নিয়ে একটি 6-7 দিনের একটি কনভেনশন করা উচিত ছিল। ওই কনভেনশনে ব্যাপক আলাপ আলোচনা করে একটি চার্টার তৈরি করা উচিত ছিল। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি এইগুলি করার মতন তাদের কোনো ধরনের অভিজ্ঞতা নাই। ভোট দিয়ে দেয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। আপনার এখানে সংবিধান, আপনি এই সংবিধান নিয়ে নাচানাচি করছেন এবং এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট করবেন। আপনি জানেন যে এই সংবিধানের কোনো ব্যালেন্স নাই। তারপরে আপনি দেখেন এই যে সবাই দোষ তো দিয়ে, দোষ কি বিএনপির কম আছে? ইলেকট্রাল পলিটিক্স যদি করতে হয়, ইলেকট্রাল পলিটিক্সে বয়কট কিভাবে হয় আমি জানতে চাই। আমি বলি অ্যাকচুয়ালি জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বিকজ তারা ফ্যাসিস্টকে সরাতে চেয়েছে। এমন একটি সরকার ছিল যে সরকারে গুম ছিল, হত্যা ছিল, যাকে কথা বলার স্বাধীনতা ছিল না। প্রত্যেকটা মাধ্যম যে আছে ওইগুলিতে সেন্সরশিপ ছিল, কিছু সেলফ সেন্সরশিপ ছিল। বাংলাদেশ স্বাধীন ছিল না। বাংলাদেশ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছিল। এই কারণেই জনগণ এর মধ্যে হয়েছে। কিন্তু এই যে জুলাইয়ের ঘোষণাপত্র, আমি জানি না এই ঘোষণাপত্রের কোনো সংখ্যা আছে কিনা। তার কারণ হচ্ছে যে কি একজন আছেন ওই যে রিয়াজ মিয়াজ কি নাম একজনের, ইলিনয় থেকে ইম্পোর্ট করা হয়েছে, আলী রিয়াজ, যিনি ঐক্যমত্য কমিশনের উনি একটা কি চালাচ্ছেন যেন আলাপ আলোচনা, কিসের জন্য আমি জানি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে এই যে ঘোষণাপত্র যেটা, এইটার মানে আমি বুঝি না। কিন্তু যদি কেউ আমাকে বলে যে একটি ঘোষণাপত্র আসবে যেটাকে আমরা ডেমোক্রেসির, আইনের শাসনের ঘোষণাপত্র বলে জানবো, তাহলে আমি সেটা বুঝতে পারি। কিন্তু সেটা যদি করতে হয় তাহলে এইগুলি কোথাও কোনো দেশে নাই যে এইগুলি কোনো ইন্টারিম সরকার, যে সরকারের কোনো অস্তিত্ব নাই, ওই সরকার এইগুলি করে। আমার জানা নাই। এইটা করা উচিত ছিল বড় দলগুলি যারা আছে ওদের বসা উচিত ছিল, দলগুলিকে নিয়ে একটি 6-7 দিনের একটি কনভেনশন করা উচিত ছিল। ওই কনভেনশনে ব্যাপক আলাপ আলোচনা করে একটি চার্টার তৈরি করা উচিত ছিল। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি এইগুলি করার মতো তাদের কোনো ধরনের অভিজ্ঞতা নাই। ওরা একটা নর্মাল পলিটিক্স যেটা সবসময় চলে আসছে সেটাই দেখছে। কিন্তু আজকাল যে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, জিও পলিটিক্স অন্যদিকে চলে গেছে, আমাদের জিও ইকোনমিক্স আমরা বুঝছি না। এই যে জিনিসগুলি আছে এইগুলির তো কারোর চিন্তা নেই। ওদের চিন্তা হচ্ছে যে একটা ইলেকশন হবে, আমরা ক্ষমতায় যাব, মেজরিটরি যারা আছে, মেজর পার্টি যেটা আছে যে ক্ষমতায় থাকবে সে স্টিম রোলার চালাবে। এই ছাড়া আর কিছুই নাই। জাস্ট এজ মোদি ইজ ডুইং ইন ইন্ডিয়া। চালাতে না পারে সেই জন্যই তো আলোচনাটা হচ্ছে। কিসের আলোচনা? হাসিনা, দেশ নো আলোচনা। আমরা মুসলিম লীগ তো বাইরে আছি, হয়তো আমরা যাবো না এই আলোচনায়। প্রশ্ন হচ্ছে কি আলোচনা হচ্ছে? এই সংবিধানের যে আলোচনা, এটা কোনো আলোচনা? সংবিধান তো আপনি কনভেনশনে আলোচনা করেন না। সব রাজনৈতিক দল একসাথে বসে না কেন? বসে আলোচনা করে না কেন? হু ইজ রিয়াজ? এইগুলি সব বিদেশিদেরকে নিয়ে তাদের মতন কথাবার্তা বলছে। বাংলাদেশের প্রেক্ষাপট তো ভিন্ন, বাংলাদেশের জনগণ ভিন্ন, বাংলাদেশের এডুকেশন ভিন্ন। এইখানে 2000 টাকা দিলে ভোট দিয়ে দেয়। অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। আপনার এখানে সংবিধান, আপনি এই সংবিধান নিয়ে নাচানাচি করছেন এবং এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট করবেন। আপনি জানেন যে এই সংবিধানের কোনো ব্যালেন্স নাই। There is no balance.
বঙ্গবন্ধু বাকশাল ক্রিয়েট করেছিলেন বিকজ মেজরিটি রুল ওনার কাছে ছিল, ওনার বেশি লোকজন ছিল। হাসিনা এটা করেছে বিকজ ওর লোকজন বেশি ছিল। 2008-এও কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, যেটার মধ্যে আর্মি জড়িত আছে, তৎকালীন মঈন জড়িত ছিল, তৎকালীন ওই যে কি ফেনীর যে ওই যে মাসুদউদ্দিন চৌধুরী, এগুলি সব জড়িত ছিল। ওইখানে একটা ইন্ডিয়ান জড়িত ছিল, সুজাতা সিং জড়িত ছিল সেখানে। আপনি কি বলেন এগুলি? এইসব তামাশা, ইন্টারিম গভর্নমেন্টের তামাশা ছাড়া তো কিছুই না এগুলি। বিকজ উনি তো যাচ্ছেন না কোথাও, উনি তো ইলেকশন দিচ্ছেন না, উনি ললিপপ দিচ্ছেন বিএনপি কে। এই ললিপপ চুষবে বিএনপি। কিসের ইলেকশন হবে? কোন ধরনের ইলেকশন হবে? কিভাবে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? আপনার তো এটাই ঠিক নাই যে কত আপনি ডিলিমিটেশন কিভাবে করবেন কনস্টিটুয়েন্সি। এখনো পিআর এর কথা হচ্ছে, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের কথা এখনো চলছে। হোয়াট আর ইউ সেইং? প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যদি হয় কিভাবে হবে? এর অনেক ব্যাপক আলোচনার প্রয়োজন আছে, অনেক কিছু করতে হবে। আপনি উপরের পক্ষের কথা বলছেন, সেনেটের কথা বলছেন, ওরা করবে? এটা তো আমাদের করার কথা। দ্য পলিটিক্যাল পার্টিস শুডছে, আমরা চার্টার করব, আমরা ডিসাইড করব, যেন কেউ এটার বাইরে আসতে না পারে। উনি হেডমাস্টার, রিয়াজ হেডমাস্টারকে কে মানে? কে মানবে রিয়াজ হেডমাস্টারকে ইলেকশনের পরে? কিন্তু মানছেন, মানে এখন তো মানছে, এখন তো সবাই কে যাচ্ছে। মানছে? এইগুলি চাটা খেতে যায়, এইগুলি চাটা খেতে যায়, মাঝে সাঝে রাগারাগি করে চলে আসে, আবার কেউ কান্দে হাত দিয়ে নিয়ে চলে যায় যে আসেন আসেন, ওরা লেখা নিছে, আমাদের অবজেকশন লেখা নিছে। বোঝেন না? এগুলিতে আমরা বুঝি, উই আন্ডারস্ট্যান্ড অল দিস। আমরা তো উই আর নট নোভিস, আমরা পুরো পৃথিবী ঘুরে দেখেছি। আজকে 130টা দেশে পিআর আছে, 130 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আছে। আপনি তো জানেনই না প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন কি। জানে জনগণ? জনগণকে এটা খাওয়াইতে পারবেন আপনি? আমি পক্ষে আছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কিভাবে করব। এটা তো বিরাট একটা জিনিস করতে হবে আপনাকে, চেঞ্জ ফ্রম দ্য কনস্টিটুয়েন্সি যেহেতু পিআর। আপনার এত সোজা না তো এইগুলি। আর পিআর যদি যারা বলছে পিআর এর কথা, আমিও পিআর কে সাপোর্ট করি। ওয়াই নট? ওয়াই নট? আপনি জানেন হাসিনা, লেটস টেক ইট ভেরি সিম্পলি। কিন্তু পিআর জটিলতা আমি একটা এটা শোনো, তোমার এখন যে ডেমোক্রেসি আমাদের যেটা আছে কনস্টিটুয়েন্সিতে, ধরো আমি দাঁড়ালাম, আরো 4 জন 10 জন দাঁড়ালো, এই যে দাঁড়ালো, আমি হয়তো 35টা বা 40টা ভোট পেয়ে আমি এমপি হয়ে গেলাম, কিন্তু আরো 60টা যে ভোট দিয়েছে, ওরা হয়তো কেউ আওয়ামী লীগকে দিয়েছে, কেউ হয়তো ওয়ার্কার্স পার্টিকে দিয়েছে, কেউ মুসলিম লীগকে দিয়েছে। মুসলিম লীগ 1000 ভোট পেয়েছে, 500 ভোট পেয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু এই লোকগুলি তো পছন্দ করে নাই যে 40টা ভোট পেয়েছে। তো আপনি তো মাইনরিটি, আপনি তো মেজরিটি না। আমাদের যে বর্তমান সিচুয়েশন আছে এখানে তো আপনি মাইনরিটি হিসাবে আপনি আসছেন। যারা ভোট দিয়েছে ওর মধ্যে 60 জন তো অন্য 10টা 15টা লোককে ভোট দিয়েছে। তো ওইগুলি কোথায় যাবে? দোজ পিপল আর নট সাপোর্টিং ইউ। আমাদের এখানে তো ইলেকশনে এটা না যে আপনাকে কমপক্ষে 51% নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য মেজর ডিফেক্ট, যে আপনি মাইনরিটি ভোটে আপনি সরকার পরিচালনা করছেন, মাইনরিটি ভোটে আপনি 2/3 নিয়ে যাচ্ছেন। তারপরে আপনি দেখেন এই যে সবাই দোষ তো দিয়ে, দোষ কি বিএনপির কম আছে? ইলেকট্রাল পলিটিক্স যদি করতে হয়, ইলেকট্রাল পলিটিক্সে বয়কট কিভাবে হয় আমি জানতে চাই। যদি এই সব শক্তি দিয়ে যদি দাঁড়াতো, তাহলে এই পুলিশ বা এরা কি রাত্রে দিয়ে করতে পারে? বলে যে আমাদেরকে ঢুকতে দেয় না কনস্টিটুয়েন্সিতে। আমি ইনকোয়ারি কমিটিতে ছিলাম, যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, আমি ছিলাম, আমাদের প্রফেসর ইমাদুদ্দিন সাহেব ছিলেন, যে এখন আসিফ নজরুল ছিল। আমরা তো শুনেছি এইগুলি যে কি হয়েছে, আমরা রিপোর্টও দিয়েছি ডক্টর কামাল হোসেনকে তখন, যে ইলেকশন যে কি হয়েছে। সো এই কারণে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আর আপনি কোনোদিন
কোনোদিন অথরিটেরিয়ান রুল বন্ধ করতে পারবেন না যদি এইভাবে হয়। তার কারণ হচ্ছে আমি মাইনরিটি ভোট নিয়ে আমি 2/3 আছি, আমি আমার স্টিম রোলার চালাবো, আমি বলি হাসিনা শোনো, আজ পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টের হিস্ট্রিতে নাই যে একটি আইন ডিসকাশন হচ্ছে, ডিবেট চলছে এবং অপোজিশন থেকে কিছু ভালো এমেন্ডমেন্টস দেওয়া হয়েছে, ওই এমেন্ডমেন্ট গুলি সব ভয়েস ভোটে উড়িয়ে দেয়, ভয়েস ভোটে উড়িয়ে দেয়, একটাও মানে না অপোজিশনের এমেন্ডমেন্ট আনা। এবং যদি এমেন্ডমেন্ট সরকারি দল থেকে আসে সাথে সাথে ভয়েস ভোটে ওইগুলি সব একসেপ্ট হয়ে যায়। আর এই তামাশার জন্য পার্লামেন্ট করলে আর আপনার প্রত্যেকদিন এখানে ফ্যাসিস্ট জন্ম হবে। ফ্যাসিস্ট এই কনস্টিটিউশন জন্ম দিয়েছে, এই সংবিধান জন্ম দিয়েছে। এই জন্যই তো আলোচনা হচ্ছে যাতে না হয়। কে আলোচনা করছে? আলোচনা যারা বাংলাদেশে রাজনীতি করেন, যারা এই 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 মাটির সাথে যুক্ত, তারা তো করছেন না। তারা তো একটা আমেরিকান, নেদারল্যান্ডস আর কোন কোন দেশের লোকজন আইসা ওইখানে এই আলোচনা করাচ্ছেন আপনাদের থেকে। এই আলোচনা তো করা উচিত আমাদেরকে। এই আলোচনা 6-7 দিনের আলোচনায় আমাদের সব প্রবলেম সলভ হয়ে যেত যদি আমরা পলিটিক্যাল পার্টিস আমাদের মধ্যে যদি সব ইচ্ছা থাকতো। আজকে বিএনপি কল করতে পারে, আজকে এলডিপি কল করতে পারে, আজকে মুসলিম লীগ পারবে না, মুসলিম লীগ দুর্বল ইন দ্য সেন্স দ্যাট ইট ডাজ নট হ্যাভ ফান্ডস। আপনার জামাত করতে পারে, চরমনাই করতে পারে সবাইকে নিয়ে, কিন্তু হবে না। যেখানে বিএনপি যাবে জামাত বলবে আমি যাব না। আপনি যদি নিজেই ঠিক না হন, চার্টার অফ ডেমোক্রেসির রুল আপনাকে করতে হবে, ওনারা তো আপনার উপরে চাপিয়ে দিলে হবে? জি, ওরা চাপিয়ে দিলে শুনবো আপনাকে।